أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا الحمد لله الحمد لله الذي وفقنا لقول الاستغفار إلى الله عز وجل مغفرة الذنوب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وقدوتنا وإمامنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أيها الإخوة في الله أقدم عليكم الخطبة المعجزة مادتها أسباب نزول الغضب على العار لأن الله سبحانه وتعالى يقول في القرآن الكريم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون সম্মানিত মুসলিম ভাইরা আমরা কেন গজব আসে কি কি গুনাহের কারণে কি কি অপকর্মের কারণে এই বিষয়গুলি আমরা জেনে নিচ্ছি যাতে করে এগুলো থেকে দূরে থাকলে আমরা নিজেদের আমলকে বাড়াতে পারবো ভালো কাজে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো এবং পৃথিবীতে নিরাপদে বাস করতে পারবো গজব এসে আমাদেরকে হঠাৎই গ্রাস করে নিয়ে যাবে না এই জন্য আমরা একটু কষ্ট করছি ওই কারণগুলি জানছি যে কি কি কারণে পৃথিবীতে গজব আসে ইতিমধ্যে আপনাদেরকে অনেকগুলি কারণ বলা হয়েছে আজকে যে কারণটি ইতিমধ্যে আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেছেন ফাকাজ্জাবুহু যারা ইসলামের নবীদেরকে অস্বীকার করত ইসলামের নবীর তাদের উপরে নাযিলকৃত কিতাবকে যারা অস্বীকার করেছে আমাদের নবীর উপরে নাযিল হয়েছে কোরআনুল কারীম এই কোরআনকে যারা অস্বীকার করে যারা প্রকাশ্যে বলে আমরা শরীয়ত আইন মানি না তাদের জন্য এখন গজব আসতেছে ঠিক না যারা প্রকাশ্যে মানুষের উপরে জুলুম করে যখন মানুষের উপরে মানুষ জুলুম করে এই জুলুমের কোনো প্রতিকার না হয় আল্লাহর গজব নিয়ে আসে এই জন্য আল্লাহ হাবিব বলেছেন যে জালেমকে সহযোগিতা করো সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন কাইফা আমসুর আমরা কিভাবে জালেমকে সহযোগিতা করব সে তো জুলুম করতেছে আমরা কি জুলুম করার ব্যাপারে সহযোগিতা করব নাকি না কিভাবে আপনি কি বোঝাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিব বললেন এই জালেম যে জনগণের উপরে জুলুম করছে তার হাতটা চেপে ধরো তাকে জুলুম থেকে স্তব্ধ করে দাও স্তব্ধ করে দাও জালেমের হাতকে চেপে ধরে জুলুম থেকে যদি তোমরা দূরে রাখতে পারো তাহলে জালেমকে সহযোগিতা করা হতো ঠিক না
সে যদি জুলুমান না করে, তওবা করে, আল্লাহ পাক মাফ করবেন না? করবেন। এই জন্য তাকে সহযোগিতা করা, জান্নাতে যাওয়ার জন্য জালেমকে সহযোগিতা করা, জালেমের হাত চেপে ধরা, যে নো, স্টপ, তুমি আর জুলুম করতে পারবে না। আর জালেমকে, জালেম জুলুম করছে, আর আপনি যদি ছেড়ে দেন, তাহলে যে অবস্থা হবে, সে অবস্থা আমরা উদাহরণ সহ ইতিমধ্যে বুঝছি না। জালেমকে ছেড়ে দিতে হয় না, হাত চেপে দিতে হয়, গলা চেপে ধরতে হয়, জুলুম করা যাবে না। এই জন্য আমরা যেখানে জুলুম দেখবো সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো, ঠিক না? যেখানে মানুষের উপরে জুলুম করে যেখানেই চালাবে সেখানেই গলা চেপে ধরতে হবে, ঠিক না? যাতে করে এই তাদের জুলুমের কারণে সারা দেশের উপরে যাতে আর গজব না আসে। যেখানে জালেমকে অবাধে জুলুম করতে দেওয়া হয়, যারা অন্যান্য লোকজন তারা যে প্রতিরোধ করলো না, জুলুমের গলা চেপে ধরলো না, হাত চেপে ধরলো না, এই অপরাধে সমহারে পাইকারি ধরে সারা দেশের উপরে গজব দেয় কে? জনগণের অপরাধ হলো কেন তাকে তার হাতকে স্তব্ধ করে দিলে না? আল্লাহ হাবিব বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোন ইসলাম বিরোধী অবৈধ জুলুম এগুলো হতে দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তারা যেন শক্তি দিয়ে সেটাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সেই শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেওয়ার মতো সৎ সাহস আমাদের আছে তো? আল্লাহ তৌফিক দান করুন। ফাকাজ্জাবুহু, যারা রাসূলকে অস্বীকার করেছে, রাসূলের মিশনকে, ইসলামকে যারা অস্বীকার করেছে, আল্লাহ পাক বলেছেন ফাআখাযাহুমুল আযাব, তাদের উপরে আযাব এসেছে। ফাকাজ্জাবুহু ফাআখাযাহুল আযাব ওয়া হুম যালিমুন। আর যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, এই ধারণা পোষণ করে ইসলাম এখন চলে না, আল্লাহ কোরআনের এই আয়াতে বলছেন হম যালিমুন, তারা হচ্ছে জালেম। কিভাবে তারা জানে? আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, আল্লাহ হাত দিয়েছেন, ঘড়ি দিয়েছেন, এটাকে ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এর যে বড় জুলুম আর আছে? আল্লাহ এতে বলতেছেন যে তারা জুলুম করতেছে আমার সবকিছু খেয়ে। এই অক্সিজেন কি সরকার দেয়? কথা বলেন, দেয়? অক্সিজেন সরকার দেয় না। আমার এই হাতটা সরকারি আইনে চলে? কার আইনে চলে? এই হাত যতক্ষণ রব্বুল আমিন বলবেন চলো, ততক্ষণ চলবে। যখন বলবেন স্টপ, পৃথিবীর কোন মানুষ এই হাতকে আর সঞ্চালন করতে পারবে? তাহলে এত ক্ষমতা যার হাতে, তাকে ভুলে কোটি নেতা বা পাতি নেতা, সাথী নেতা, এদের কথায় আল্লাহর বিরুদ্ধে আপনি চলে যাচ্ছেন। আপনাদের এক নম্বর বড় ব্যক্ত, ঠিক না? যার হাতে সর্বময় ক্ষমতা, তার সাথে আমাদের লিঙ্ক রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আমার সাথে লিঙ্ক রাখো, আমার সাথে লিঙ্ক রাখলে যাই চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। اللهم وفقنا لأن نأمر بالمعروف وننهى عن المنكر وندعو الله سبحانه وتعالى في كل حين ونستغفر الله عن ذنوبنا إلى الله عز وجل. أقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم.